হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। সকাল সকাল সবাই আমাদের বাড়ি পড়তে চলে এসেছে, আর আমি রেডি হয়ে নিচ্ছি, দিদি বাড়ি যাবো ছেলেদের নিয়ে। আর আজকে তো আমার ছেলেদের পড়া ছুটি, তাই ওদের নিয়েই যাব। তো ফ্রেন্ডস দেখো, আমরা এখন যাচ্ছি দিদি বাড়িতে। আজকে বোনরা আসেনি, তাই ওদের সঙ্গে দেখা করতে যাচ্ছি সকাল সকাল। একটা হাই করে দাও, একটা হাই করে দাও সবাইকে, গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। গুড মর্নিং। আজকে সুন্দর মাম রেডি নয়, তাড়াতাড়ি উঠিয়ে দিয়েছে গাইস জানো প্রাইভেটের কি জ্বালা। যাতে যারা যারা প্রাইভেট পড়ে তারা তো জানেই অনেক দিন প্রাইভেট থাকে, আবার মাঝখানে দুদিন ছুটি থাকে। সেই ওই ছুটিতেই আমাদের উঠিয়ে দিয়েছে তাড়াতাড়ি ঘুম থেকে। কি ভেবেছিল আজকে অনেকক্ষণ ঘুমাবো? গাইস তোমার জন্য আর সেটা হলো না। কি হয়, কত স্বপ্ন দেখবো ভেবেছি, ঘুমিয়ে। তো ফ্রেন্ডস আমরা কিন্তু দিদি বাড়িতে চলেই এসেছি। সবে কি ঘুম ভাঙলো? তো দেখো গাইস, চলে এসেছি দিদি বাড়ি। আর দিদি ভাই এই যে সবে সবে ঘুম ভেঙে রান্নাঘরে এসেছে। এই যে গুড মর্নিং। আর একজন দেখো এখনো এই যে ঘুমাচ্ছে। একটু গুড মর্নিং করে দে। দিদি ভাই আমাদের জন্য চা বসিয়ে দিয়েছে। আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, একটু খেয়াল করো। দেখো দিদি ভাইয়ের পাশে কিন্তু ফোনটা অন আছে, মানে ফোনে সিরিয়াল দেখছে। এবার আমরা যখন বললাম, তো বলছে যে আমি এই সিরিয়ালটা খুঁজে পাচ্ছিলাম না, অনেক দিন বাদে পেয়েছি, তাই ভাবলাম আগে দেখে নিই। চা হয়ে গেছে। আর দেখো সকাল সকাল কিন্তু আমরা চায়ের আড্ডায় বসে পড়েছি। বোনও ঘুম থেকে উঠে পড়েছে। আর দিদিভাই কোথায় গেল দেখতে পাচ্ছি না। এই দেখো দিদিভাই। তো দিদিভাই কি করছে তোমরা তো দেখতেই পাচ্ছ, আমার আর বলার কিছু নেই। তো দেখো দিদিবাড়ি থেকে বাড়ি চলে এসেছি। এই যে আমি আর আমার ছোট ছেলে এসেছি, বড়জন কিন্তু আসেনি, ওর মামামের সঙ্গে আসবে, মানে আমার বোনের সঙ্গে। ওরা ওই বাড়িতে আছে, তো একটু পরে আসবে। আর এখন প্রায় 9টা বাজে, তো আমি চলে যাব রান্নাঘরে, রান্না বসিয়ে দেবো। তো চলো আবার পরে দেখা হচ্ছে। আমার বর যে বাড়িতে পড়াতে যায় সেই বাড়ি থেকেই ফলটা এনেছে। তো ও বলছিল ফলটার নাম ডেউয়া, কিন্তু আমার দেখে মনে হচ্ছিল এটা মিনি কাঁঠাল, কারণ কাঁঠালের মতোই দেখতে, শুধু আকারে একটু ছোট। আর এদিকে দেখো কি হয়েছে, সকাল থেকেই কিন্তু আমার বড় ছেলে ওর বাবার উপর রাগ করেছিল, ওর বাবা ওকে বকা দিয়েছিল তার জন্য। তো আমরা যখন ফলটা নিয়ে হাসাহাসি করছিলাম, আমাদের কাছে কিন্তু আমার বড় ছেলে ছিল না। ও খাটের উপরে চুপ করে বসেছিল, আর ওইখান থেকেই দেখছিল যে কেউ ওকে ডাকে কি না। তো আমরা কেউ ডাকিনি, ও ভীষণ কষ্ট পেয়েছে। আর আমি যখন সকালে খাওয়ার জন্য ওকে ডাকলাম, তো দেখো ও আমাকে জড়িয়ে ধরে ভীষণ কান্না করেছে। বলেছে মা তোমরা সবাই আমার কথা ভুলেই গেছো, সবাই খুব আনন্দ করছিলে, কেউ আমাকে ডাকোনি। তো যাই হোক, ওকে কিন্তু আমরা সবাই মিলে অনেক আদর করেছি। তারপরে ওর রাগটা ঠান্ডা হয়েছে, আর এখন দেখো খেতে শুরু করেছে। সকাল থেকে কিন্তু রাগ হয়েই ছিল। তো ফ্রেন্ডস সবেমাত্র আমাদের দুপুরের রান্না কমপ্লিট হলো। আর এদিকে আজকে প্রচণ্ড গরম। তো আমরা আগেই আমার ছেলেদের বলেছিলাম যে আইসক্রিম আসলে দাঁড় করাবি, কিনে দেবো। তো দেখো আইসক্রিমের আওয়াজ পেয়ে সবগুলো দৌড়ে রাস্তায় চলে এসেছে। আর আমি আর বোন তার পিছন পেছন এই যে আসলাম। বোন আইসক্রিম নিয়েছে জলজিরা ফ্লেভার। তো কি বলবো গাইজ, আইসক্রিমটা খুবই বাজে ছিল। তোমরা কেউ কিন্তু এই ফ্লেভারের আইসক্রিম নেবে না। চান করে পুজো দিয়ে ফিরে আসলাম। আর এখন তো ভীষণ খিদেও পেয়ে গেছে, আর এখন দুপুরের খাবার সময়। তো দেখো বোন এদিকে ভাত বাড়ছে। আর আজকে দুপুরের মেনুতে আমাদের ছিল আলু ভাজা, ডাল, কচুরলতি দিয়ে মাছ দিয়ে সবজি, আর সঙ্গে আছে লেবু। যা গরম পড়েছে তাতে মনে হয় এটাই ঠিকঠাক খাবার। তো ফ্রেন্ডস দেখো আমরা কিন্তু সবাই খেতে বসে পড়েছি। তো চলো পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। বিকালে ঘুম থেকে ওঠার পরে সবাই মিলে আমরা ঘুরতে এসেছিলাম। আর ঘুরতে আসার কিন্তু কোনো প্ল্যান আমাদের ছিল না, হঠাৎই ঠিক হয়েছিল, যার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো মোটামুটি 4:30টার সময় আমরা বেরিয়েছিলাম ঘুরতে। আর এখন 8:30 বাজে, সবেমাত্র বাড়ি এসেছি। তো ভীষণ ক্লান্ত লাগছে। আগে ফ্রেশ হয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। আমার শরীরটা একটু খারাপ লাগছিল, তাই বোন সবার জন্য চা বানিয়ে নিয়েছে। আর এদিকে কিন্তু আজকে আমাদের
রাতের খাবার বাড়িতে রান্না করতে হবে না, বাইরে থেকেই নিয়ে এসেছি রুটি আর তড়কা। জানি যে বাড়ি ফিরে আর রান্না করতে ইচ্ছে করবে না, তার জন্য। আর চায়ের সঙ্গে কিন্তু আছে স্যান্ডউইচ। ফ্রেশ হয়ে ফিরে আসলাম, আর আমার শরীরটা কিন্তু সত্যিই ভীষণ খারাপ লাগছে, ভীষণ মাথায় যন্ত্রণা হচ্ছে। তো চলো ভিডিওটা আর বড় করবো না, এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করো। তো চলো সবাইকে গুড নাইট, টাটা।